বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সবাইকেই আমি আবুল কালাম আজাদ তোমাদের রুটারিস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমরা আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিত অষ্টম অধ্যায় 8.1 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই নিয়মিত পড়াশোনা করছো, অনলাইনে ক্লাসগুলো সুন্দর করে দেখছো এবং তোমাদের অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, যে অধ্যায়গুলো হচ্ছে, এর উপরেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা সুন্দর করে এবং নিয়মিত এই ক্লাসগুলো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে, তোমরা জানো যে এই অধ্যায়ের সাথে আমাদের সাধারণ গণিত একটা অধ্যায় মিল আছে। যদি আমরা এই অধ্যায়গুলো ভালো করে শিখতে পারি, করতে পারি, তাহলে দেখবো পরবর্তী অধ্যায়গুলো আমার জন্য সহজ হবে এবং ভালো লাগবে। দেখো, আমি এখানে একটা জিনিস এঁকে রেখেছি তোমাদের কাছে। শুরু করবো আজকে ক্লাস। আমরা অনেকেই জানি যে সংখ্যা রেখা, কিন্তু সংখ্যা রেখাটাতে কিভাবে বসে সেই জিনিসটা আমরা কিন্তু অনেকেই এখনো x x ড্যাশ y y ড্যাশ, তারপরে এদিকে হচ্ছে y1 প্লাস x1 প্লাস x7 মাইনাস y1 মাইনাস। এখন দেখো, চারটা চতুর্ভাগে বিচ্ছিন্ন করা হয়েছে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। একটু খেয়াল করো। এখন তোমাদের জন্য একটা মান দিয়ে দিই, সাপোজ 2 2। যদি বলি এই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে অবস্থিত, তুমি হয়তো যদি বুঝতে পারো তাহলে সহজে বলতে পারবে, আর না বলতে পারলে তোমার একটু কষ্ট হবে বলতে। 2 2 দেখো, এটা হচ্ছে ফার্স্টটা x, দ্বিতীয়টা y। এটা সবসময় খেয়াল রাখতে হবে স্থানাঙ্কের সময় যে আমাদের কিন্তু মান এইভাবে দেওয়া আছে। তাহলে দেখো, x এর মান 1 2, উপর দিকে y এর মান 1 2। তার মানে কি এই বিন্দুটা হচ্ছে 2 2 বিন্দু, 2 2 বিন্দু। তার মানে কি প্রথম চতুর্ভাগে পড়ছে। যদি আমি এটাকে মাইনাস করে দেই, -2 ধরো 2, তাহলে x এর মান হচ্ছে মাইনাস, y এর মান হচ্ছে প্লাস। তার মানে দেখো, এটা এসে পড়বে কি পড়বে, এটা -2 2। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। যদি আমরা দুটাই মাইনাস দেই, যে -2 -2, x এর মান মাইনাস, y এর মান মাইনাস, আমার কিন্তু বুঝতে হবে সুন্দর করে বিষয়টা, কিন্তু আমাদের ধারাবাহিকভাবে সুন্দর করে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো। তার মানে x এর মান -2, y এর মান -2। তার মানে দেখো, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে -2 বিন্দু। তার মানে এরপরে যদি আমরা এটা চিন্তা করি, দেখবা যেটা হচ্ছে, যদি আমরা এরকম দেই যে 2 2, দেখো x এর মান 2, তারপর y মান মাইনাস নিচের দিকে। তার মানে এখানে হচ্ছে 2 -2 বিন্দু। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে প্রথম চতুর্ভাগে সবগুলোই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে সবগুলোই মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তার মানে আমরা কিন্তু খুব সহজেই সুন্দর করে মনে রাখতে পারি যে কিভাবে আমাদের চতুর্ভাগের সংখ্যা রেখার মানগুলো হয়, স্থানাঙ্ক বলা হয়। এটা কিন্তু এমসিকিউ আসবেই তোমাদের। একটা মান দিয়ে বলবে যে কোন চতুর্ভাগে পড়ে, তোমরা একটু বলো। তাহলে আসো আমরা আমাদের আজকের পড়ার একটু মূল অংশে যাই। এটা বুঝতে পারলাম। এরপরে আমরা আসি যে এই যে কোণ নির্ণয় করব, আমরা ত্রিকোণমিতিক কোণ নির্ণয় করব। এই কোণ নির্ণয় করার দুটি পদ্ধতি আছে, মানে দুইটা পদ্ধতি আছে কোণ পরিমাপ নির্ণয় করার দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে ষাটমূলক, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবং ষাটমূলক পদ্ধতি কি এবং বৃত্তীয় পদ্ধতি কি সেটা কিন্তু আমরা জানতে পারবো এখনই, যদি আমরা একটু ভালো করে সুন্দর করে একটু রিভিশন দেই। বা বইয়ে দেখো, বইয়ে
পেজ নম্বর 149 সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো ঘাটমূলক পদ্ধতির সমকোণকে কোণ পরিমাপের একক বলা হয়। এই পদ্ধতির এক সমকোণ সমান সমান 90 ভাগের কিন্তু বিভক্ত করা হয়, প্রতি ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। মানে আমরা যে বলি যে এক সমকোণ 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 90টা ভাগে বিভক্ত হয় এই ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় করতে চাই। এবং যদি আমরা বৃত্তীয় পদ্ধতি যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু আলাদা। যেমন যদি আমরা 60 মূলকে আরো বলি, যেমন 60 সেকেন্ড, দেখবা 60 সেকেন্ড সমান 1 মিনিট। আমরা কিন্তু 1 মিনিটের কথা লিখতে পারি, ঠিক আছে? 60 মিনিট সমান কি 1 ডিগ্রি, 60 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি, 60 ডিগ্রি 1 ডিগ্রি সমান যদি এটা হয় তাহলে 90 ডিগ্রি সমান কি 1 সমকোণ। তার মানে কি এই সমকোণটাকে যদি ভাঙি আমি, প্রত্যেকটা একটা করে কোণ কি হবে নির্ণয় হবে, এক একটা ভাগ 90 ভাগে 1 ভাগ, মানে 90 ভাগে বিভক্ত হয়ে যাবে। এটা আমাদের কিন্তু এটা সুন্দর করে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যেটা কিন্তু 90 ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং বৃত্তীয় পদ্ধতি যদি আমরা বলি, যেটাকে রেডিয়ান বলি, একটু রেডিয়ান সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। যে রেডিয়ান হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করবে সেই কোণকে এক রেডিয়ান বলা হয়। তার মানে একটা বৃত্ত যদি আঁকি, আমি একটু মুছে দিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে বুঝতে পারবে। একটা বৃত্ত যদি আঁকি, বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে যে তাপ তৈরি করবে সেটা হচ্ছে কি 1 রেডিয়ান। এটা সুন্দর করে সহজ হিসাব যে 1 রেডিয়ান। আমরা যখন অঙ্কের মধ্যে রেডিয়ানে প্রকাশ করব তখন দেখবা আমাদের করতে খুব সহজ হবে। আরেকটা বিষয় যে এটা যদি আমরা জানি, রেডিয়ান জানি, তাহলে আমাদের আরো কিছু বিষয় লাগবে। সেটা হচ্ছে যে যেমন বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, তারপরে তোমার পরিধি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং সুন্দর করে পারতে হবে। কারণ বৃত্তের, আমি লিখে দিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে পার্থক্য আমরা অনেক সময় কিন্তু পারার পরে কিন্তু আমরা এগুলো হয়ে যায়। ব্যাস, ব্যাসার্ধ, ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা একটু আজকে ক্লিয়ার হব যে ব্যাসার্ধ আর তাহলে ব্যাস কত, এটা আমরা অনেকেই পাই, অনেকেই বলতে একটু কষ্ট হয় বা একটু ভুল অশুভ থাকে। এটা হচ্ছে, এটা আমি আরেকটু বাংলা লিখে দিই তাহলে মনে থাকবে। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে কি ব্যাসার্ধ গুণ 2, তার মানে কি 2 আর হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের দ্বিগুণ আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। যদি আমরা সাপোজ যে ব্যাস সাপোজ দেওয়া আছে 6, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে দেখো 6/2, তাহলে হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু এসে ক্লিয়ার হবো একবারে, মানে যখন আমরা করব তখন তো এই বিষয়টা আমাদের ইয়াদ দেখবো যে আমাদের 8.1 নাই, 8.2 আছে, 3 আছে, এগুলো বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। অতএব এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে যাতে এটা নিয়ে আমাদের পরে আর কোনো কনফিউশন না থাকে। আশা করি এটা মনে থাকবে। আরেকটা সূত্র বলে দেব আমাদের, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি এটা আমরা নির্ণয় করব কিভাবে করব? আমরা জানি যে পায়ের নাম শুনছি নাকি? পায়ে দুইটা মান আছে, একটা হচ্ছে যদি কোণ রেখা চিন্তা করি 180 ডিগ্রি, যদি পায়ে একটা বলতে পারি 22/7 বা 3.1416, তাহলে এটা দিয়ে আমরা পরিধি কিভাবে নির্ণয় করব, পরিধি সূত্র কি সেটা আমরা জানি। তাহলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে r হলে পরিধি কত হবে 2πr, আমরা জানি সূত্র জানি যে ব্যাসার্ধ যদি r হয় তাহলে r 2πr, তাহলে এটা হচ্ছে পরিধি। তাহলে সেটা আমাদের কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা জানি, দেখো আমরা জানি পরিধি বাই ব্যাস
সমান সমান পাই। আচ্ছা, ব্যাস আবারও বলছি, ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধে 2 গুণ। তাহলে ব্যাসার্ধ যদি আমরা r হয়, ব্যাসার্ধ যদি r হয় তাহলে বা পরিধি সমান সমান ব্যাসার্ধ, কিন্তু আমি এটা লিখি না, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে ব্যাস হচ্ছে p, ব্যাস হচ্ছে 2r, তাহলে আমরা যদি 2r সমান সমান পাই, এই পাশে ভাগ থাকবে, ওই পাশে কি বসে যায় গুণ হয়ে যায়, তাহলে গুণ করলে 2 পাই r। তাহলে আমাদের ক্ষেত্রে দেখো আমাদের সূত্র লিখছি 2 পাই r। তাহলে আমরা দেখো সূত্র কিন্তু পাই, কিন্তু সূত্র কিভাবে হয়েছে আমাদের কিন্তু একটু বিস্তারিত জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। যদি আমরা পার্ট বাই পার্ট এভাবে বুঝে করি তাহলে দেখবা যে আমাদের কোনো ধরনের অঙ্ক কোনো সমস্যা হবে না। কিন্তু যদি না বুঝে করি, দেখবা না বুঝে করলে কিন্তু সমস্যা, না বুঝে করলে দেখবা যে আমরা আগাবে না, না বুঝে করলে কিন্তু ওটা আমরা ভালো করতে পারবো না, তার মানে বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যাবে। তাহলে আমরা যে বিষয়টা করবো এবং জানবো সেই বিষয়টা কিন্তু খুব জেনে বুঝে তারপরে আমাদের আগাতে হবে। এরপর আসি রেডিয়ান। এক রেডিয়ান সমান সমান কি, এগুলো আমরা শিখবো। তারপরে রেডিয়ান তোমার ডিগ্রিতে কিভাবে রেডিয়ান প্রকাশ করতে হয় সেই বিষয়গুলো শিখবো। আমরা ছোট্ট কিছু অঙ্ক দিয়ে যদি দেই তাহলে কিন্তু আমরা সহজেই রেডিয়ানে প্রকাশ করতে পারবো ডিগ্রি থেকে। আমরা কয়েকটা ডিগ্রি থেকে রেডিয়ান কিভাবে আসে দেখে নেব। তাহলে আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসবো ডিগ্রি থেকে, যেমন 1 ডিগ্রি সমান সমান 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, এটা হচ্ছে সূত্র। তাহলে 1 ডিগ্রি সমান সমান যদি এত হয় তাহলে 30 ডিগ্রি সমান সমান কত? যেমন যদি বলা হয় যে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো, বড় বড় অঙ্ক আমরা করব, আগে ছোট দিয়ে শুরু করি আর যে 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 1 ইনটু পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান চিহ্ন। তুমি সিউ লিখতে পারো রেডিয়ানকে প্রকাশ করার জন্য, অথবা রেডিয়ান লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি আমরা 30 ডিগ্রি বলি তাহলে 30 গুণ পাই বাই 180 রেডিয়ান। তার মানে কিন্তু আমরা সহজেই বুঝে ফেললাম যে রেডিয়ানে প্রকাশ করার নিয়মটা কি, এবং এটা কিন্তু আমরা মনে করে ভেঙে দেব 3 6 18 6, তাহলে পাই বাই 6 রেডিয়ান। তাহলে রেডিয়ানে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের বেশি কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র জানতে হবে কি ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে আনে, আবার রেডিয়ান থেকে ডিগ্রি থেকে কিভাবে আসে। তাহলে দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। তাহলে এরকম যদি তুমি যত বড় বড় হোক না কেন তুমি যে কোনো ডিগ্রি রেডিয়ান বের করতে পারবে। তুমি যদি মনে করো আমি 300 ডিগ্রি 500 ডিগ্রি সব বের করবো, এভাবে রেডিয়ান বের করতে পারবে। তাহলে মনে রাখবে যে ডিগ্রি থেকে রেডিয়ান কিভাবে আসে। এখন আমরা আসবো যে যদি ডিগ্রি দেওয়া থাকে, মিনিট দেওয়া থাকে, সেকেন্ড দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা রেডিয়ান আসবো একটু খেয়াল করো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখন হচ্ছে তিনটা বিষয়, যে যদি সেকেন্ড মিনিট ডিগ্রি, সেকেন্ড মিনিট ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে আসবো। যে আমার মিনিট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে আগাবো সেই বিষয়টা একটু ক্লিয়ার হবো। তাহলে আসলে আমরা একটা অঙ্ক লিখি যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এটা কিন্তু আমাদের আগে জানতে হবে, যেটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে কি সেকেন্ড থেকে মিনিট আসতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে আসতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ান যেতে হবে। ওকে, 30 ডিগ্রি দেখো এখানটা আমরা লিখি 12 ইনটু 36 ভাগ 60 মিনিট। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এটা বসিয়ে ফেললাম, একটু কাটাকাটি করে ছোট করে নিলাম। দেখো এটা কাটাকাটি করলে হয় 3 12 36, 5 12 5 12 60। দেখো 5 12 60। আচ্ছা, তারপরে দেখো 30 ডিগ্রি ঠিক থাকবে, এখানে আছে কত 12 ইনটু 3/5। এটাকে আমার কিসে আছে মিনিটে আছে, তাহলে 30 ডিগ্রি 5 12 60 63 ভাগ 5 মিনিট। এটাকে যদি আমরা মিনিট থেকে ডিগ্রিতে আনবো তাহলে আমার কি করতে হবে
একবারে ডিগ্রিতে নিয়ে আসবো, তাহলে 30 ইন্টু 63 ইন্টু 5 ইন্টু 60, কারণ আমরা জানি এক ডিগ্রি সমান 60 মিনিট, এক ডিগ্রি সমান কত 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করে দিতে পারি, দেখো 3 দিয়ে কাটলে কত হয়, আর যদি আমরা ছোট সংখ্যা দিয়ে কাটলে কত হয়, অথবা যদি মনে করো গুণ করে নেব তাও হবে, কোনো সমস্যা নেই। নিয়মটা হচ্ছে আমার ঠিক থাকতে হবে। দেখো যদি আমি এখানে কাটাকাটি করতে চাই 5 3 দিয়ে কাটি, 3 21 কত হয় 63, 3 গুণ কত 60, তাহলে আমার দেখো কত হচ্ছে 30 ইনটু 21, 5 20 কত 100, এটা কিন্তু আমাদের ডিগ্রি। খুব সহজ, যদি একটু আমরা চিন্তা করি যে কি কি আছে, আমি আবার বিষয় করে দেবো যে কি কিভাবে আসছে, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে আমরা জেনে যাব। এরপরে দেখো একটু ক্যালকুলেটর ভালো হয়, তোমরা ক্যালকুলেটর করলে বলে দেখবে দ্রুত বুঝতে পারবে। এরপরে আমরা আসি এই সাইডে লিখতে দেখতে সুবিধা হবে। আচ্ছা এখানে দেখি 30 দিয়ে গুণ করলে কত হয় 3021, দেখো 100, তাহলে আমরা কিন্তু গুণ করে ফেললাম ডিগ্রি। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে আসলে শুধুমাত্র পাই বাই 180, পাই বাই 180 দিয়ে গুণ করলে আমাদের রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। দেখো এটা আমাদের ছিল গুণ পাই বাই 180, তার মানে রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। এখন গুণ করে ভাগ করে যে মানটা আসে তুমি মানটা বসাই দিলে হয়ে যাবে। আর মানটার মধ্যে হচ্ছে এর সাথে পায়ের মান কত 3.1416, এই দুটো গুণ করে নামাই দিলে আস্তে আস্তে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে আমি আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি তোমাদের গুণ করতে কষ্ট হয় বা সমস্যা হয় আমি তাও দেখাই দিচ্ছি। দেখো পায়ের মান হচ্ছে 3.1416, নিচে হচ্ছে গুণ করলে কত হয় 18, 1 2 3 1800, এখন ভাগ করলে কত হয় আমি দেখে বলে দিচ্ছি, কারণ দেখে 0.5273 রেডিয়ান। আমি আশা করি যে একটা অঙ্ক থেকে আমরা অনেকগুলো অঙ্ক শিখতে পারি, কোনো সমস্যা নাই। মিনিট, সেকেন্ড থেকে মিনিট, মিনিটের কাজ সম্পূর্ণ শেষ করে, মিনিটকে সম্পূর্ণ শেষ করে মিনিট থেকে কিসে যাব ডিগ্রি। তাহলে আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি সমান 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। তাই ডিগ্রি থেকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করব তখন পাই বাই 180 গুণ করলে আমাদের রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা মোটামুটি খুব ভালো মতোই বুঝতে পারছো অঙ্কটা। যদি আমি আশা করি যে যদি এটা বুঝতে পারো, এরকম অধ্যায়ে অনেক অঙ্ক আছে যেগুলো আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো। তাহলে আজকে আমরা উচ্চতা গণিত নবম শ্রেণী ত্রিকোণমিতি 8.1 এর কিছু ইম্পর্টেন্ট বিষয় শিখলাম। আগামী দিন আমরা এরপর থেকে শুরু করব। তবে তার আগে তোমাদের অবশ্যই অনুরোধ করবো বা বলবো যে তোমরা এগুলো বাসায় করতে হবে, কিন্তু যদি প্র্যাকটিস না করো কখনোই পারবে না। প্র্যাকটিস করলে তুমি ভালো পারবে। প্র্যাকটিস 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 যদি বারবার করো দেখবা একজন না বুঝলেও কিছু অংশ সে থেকে বের করতে পারে, যে না করে সে কিছুই পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানেই শেষ করব, আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।